বাহিরে বৃষ্টি হবে আর বাসায় খিচুড়ি রান্না হবে না, সেটা কি হতে পারে? তাই রান্না করলাম মাংস খিচুড়ি আর ছাদে গিয়ে অনেক ভিজলাম। সবই শেয়ার করবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নতুন ব্লগে। রাত থেকে অনেক অনেক বৃষ্টি হচ্ছিল, তো তখনই রাত থেকে ভেবে রেখেছি সকালে আমি দুপুরে রান্না করব খিচুড়ি, কারণ সকালে তো আমি কখনোই খিচুড়ি খাই না। তো আর তোমাদের মাঝে একটু শেয়ার করলাম, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, এত পরিমাণ। তো আমি যখন ভিডিও করছিলাম তখনও কারেন্ট ছিল না, কিন্তু আমি ভাবতেই পারিনি যে কারেন্ট আসবেই না। তখনও আমার মোবাইলে 50% পর্যন্ত চার্জ ছিল। তো আমি আর কি সব কিছু একটু একটু করে আর কি উঠিয়ে রাখছিলাম, যেন তোমাদের মাঝে আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারি। তো বৃষ্টিও দেখছিলাম, আর বেলকুনি তো একদম ভিজে গিয়েছে, এত পরিমাণ। আর কোনো কাপড় চোপড় তো সব ভেজা, দেখছো ওই বেলকুনিতে, দেখেই নিলে এই অবস্থা। তো যাই হোক, এটা সকালে নাস্তা খাওয়ার পরে আমি ভিডিওটা করেছিলাম। তো নাস্তা খাওয়ার শেষে আমি সব কাজকর্ম সেরে তো এই যে খিচুড়ির জন্য আর কি প্রিপারেশন করে নিয়েছি, সব কিছু রেডি। আজকে শুধু খিচুড়ি রান্না হবে, তাও মাংস দিয়ে। আমি একবার ভেবেছিলাম মাংস আলাদা আর খিচুড়ি আলাদা রান্না করব, কিন্তু এত ঝামেলা করব না, কারণ তখন একদম টাঙ্কির পানি শেষ। 12টার মধ্যে টাঙ্কির পানি শেষ হয়ে গিয়েছে। যতটুকু আর কি বালতিতে ভরে রেখেছিলাম তা দিয়েই চালাতে হবে, এই জন্য বেশি কিছু আর ঝামেলা করিনি। তো এই যে দেখো, খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি মশলা অ্যাড করেছি, গোটা মশলা আর জিরা। এরপর একটু আলুগুলো ভেজে নিলাম, এরপর এখানে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে সব মশলাগুলো আর কি ভেজে নিব। তো এভাবে রান্না করলে আর আলাদাভাবে মাংস রান্না করার কোনো প্রয়োজন হয় না। আর এখানে আমি মাংসগুলো অ্যাড করে দিয়ে এখন সবগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিব। তো অনেকে মশলা কষানোর পরেও মাংসটা অ্যাড করে, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি, আমার এভাবে রান্না করতে ভালো লাগে। আর দেখো, কারেন্ট নেই দেখে কিন্তু আমি গ্যাসে রান্না করছি। আসলে তখনও ভাবি নাই যে কারেন্ট আসবে না, টানা 36 ঘন্টা পরে আর কি কারেন্ট এসেছে। আমার মোবাইলের একদম 12টা বেজে গিয়েছে, একদম 8% চার্জ হয়ে গিয়েছিল। তো আমি তো মন মতো ইচ্ছা মতো আর কি ভিডিও করছিলাম। তো ভিডিও করতে করতে ভাবছিলাম যে সন্ধ্যার দিকে হয়তো বা কারেন্ট চলে আসবে, তখন চার্জ দিয়ে নিব, তাই আর কি অল্প লাইট দিয়ে ভিডিওগুলো করছিলাম। তো দেখলে তো সব মশলা দিয়ে মাংসগুলো কষিয়ে নিলাম, আর এখন আস্তে আস্তে করে মাংসগুলো সিদ্ধ করে নিব। একটু জল দিয়েছিলাম, আর দেখো কি পরিমাণ তেল বের হয়ে এসেছে। তো মাংস কষানো একদম পারফেক্ট। এখন আমি যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিব। তো আমি ভাতের চাল দিয়ে রান্না করতে চেয়েছিলাম, পরে ভাবলাম পোলাওয়ের চাল দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর যখন এটা রান্না করছিলাম যে ঘ্রাণ বের হয়েছিল, এত সেন্ট, পোলাওয়ের চালগুলো একদম ভালো ছিল, এটা ফ্রেশ কোম্পানির ছিল। তো আমি চাষি প্রাণ এগুলোই খাই, কিন্তু এবার ফ্রেশ কোম্পানির তোমার দাদা এনে দিয়েছে। তো এখন চাল ডালের সাথে একদম মশলা একদম কষিয়ে নিলাম ভালো করে। আর এদিকে হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি দ্বিগুণ পানি দিয়ে। ভালো করে যখন চালগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে চাল ডাল মশলার সাথে, তখন এই যে গরম জল আমি দিয়ে দিয়েছি, দিয়ে একদম ঢাকনা দিয়ে দিব। আর একটু লবণ দিয়েছিলাম, কারণ খিচুড়ির লবণটা একেবারে বেশি হলে ভালো লাগে না, আবার কম হলেও পরে লবণ দিয়ে খেতেও ভালো লাগে না। আর এইদিকে দেখো ফুটছে, যখন হচ্ছে অর্ধেকটা ফুটে উঠবে চাল, তখন আমি একদম লো হিটে ঢেকে রাখবো। তো এরকম নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়ে গিয়েছিলাম। তো এসে দেখলাম খিচুড়ি হয়ে গিয়েছে। তো আমি যেমনটা খিচুড়ি চেয়েছিলাম তেমনটাই হয়েছে, বেশি ঝরঝরেও ভালো লাগে না, আবার বেশি একদম গ্যাদে গ্যাদেও ভালো লাগে না, একদম পাতলা যেটা। তো পারফেক্ট খিচুড়ি হয়েছে। আর একেবারে মাংস দিয়ে খিচুড়ি, নো ঝামেলা, আর কিচ্ছু লাগবে না এটা খেতে। তো আমি রান্না করে স্নান করতে যাব, তখন দেখলাম যে পানিও কম আছে, আবার জোরেও বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম একটু ভিজেই আসি, এতদিন পর, একটা বছর পর আবার ভিজতেছি। আগে কত যে বৃষ্টিতে ভিজেছি সেই দিনগুলো মনে পড়ে গেল। আসলে এত এত বৃষ্টিতে ভিজেছি, আর এখন চাইলেও ভিজা যায় না, কারণ আমি ভিজতে গেলে আমার বাচ্চারাও ভিজার জন্য পাগল হয়ে যায়, আর ওদের তো ঠান্ডা লাগবে। আর তোমার দাদা আমাকে ভিডিও করে দিচ্ছিল আর কি। তো তোমরা তো অবশ্যই রিলসে দেখেছো আমি সুন্দর একটা
একটা গান অ্যাড করে ভিডিওটা আর কি শেয়ার করেছি। ভিডিওটা কেমন লেগেছিল বলো তো। আমার ওই গানটাও ফেভারেট, আর ভিজতেও তো অনেক মজা লাগছিল, আর বৃষ্টি দেখে বোঝা যাচ্ছিল না, আর আমি একদম মনে হচ্ছে ছোট হয়ে গিয়েছি। আর এত বাতাস ছিল, এত বাতাস, মনে হচ্ছে যে আমি উড়ে যাব, মানে বৃষ্টির চাইতে কিন্তু বাতাসই বেশি ছিল। তো যাই হোক, আমি স্নান শেষে এখন খিচুড়ি নিয়ে রেডি। গরম গরম খিচুড়ি আমি ঢেকে রেখে দিয়েছিলাম, গরম গরম খিচুড়ি এখন খেয়ে নিব। এত মজা লাগছিল এই বৃষ্টিতে ভিজে এসে যখন গরম গরম খিচুড়ি খাচ্ছিলাম, আরও বেশি বেশি ভালো লাগছিল। আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। খিচুড়ি কিন্তু মাংস ছাড়া রান্না করলেও মজা লাগে, আর মাংস দেওয়ার কারণে তো আরও বেশি মজা লাগছে। আর গরমে তো খিচুড়ি খেতে ইচ্ছা করে না, কারণ একে তো গরম, আর তার মধ্যে গরম খিচুড়ি খেলে মনে হয় গাটা জ্বলে যায়। আর যেহেতু ঠান্ডা আবহাওয়া, মানে বাইরে তো অনেক ঠান্ডা, একদম ফ্যান না ছাড়লেও চলে, এরকম ঠান্ডার দিনে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে। আবার শীতের দিনেও খিচুড়ি ভালো লাগে, আর গরমে লাগে পান্তা ভালো লাগে। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, সবাই টাটা, ভালো থাকো, বাই।